আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফ্লোরিডায় 30তম এশিয়ান ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো থেকে। সাথে আছি আমি মাইনুল ইসলাম। ফ্লোরিডার এই স্থানে অর্থাৎ স্থানীয় বাংলাদেশি যারা রয়েছেন প্রবাসী, তাদের এই আয়োজনে এই এশিয়ান ফুড অ্যান্ড কালচারাল শো, এই অনুষ্ঠানটি অর্থাৎ এই ফেয়ারের মধ্য দিয়ে বাংলাদেশি শুধু নয়, বাংলাদেশি ছাড়াও অন্যান্য কমিউনিটির যারা রয়েছেন তাদেরকে ঐক্যবদ্ধ করেই এই অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশি কমিউনিটি, এবং যার ফলে শুধু বাংলা ভাষাভাষীর লোক না, অন্য অন্য কমিউনিটির যারা রয়েছেন তাদেরও একটি মিলন মেলায় পরিণত হয়। এবং এই যে আয়োজন, এটি আসলে প্রতি বছরই একবার করে হয় এবং খুব ব্যাপক আকারে হয়। এই নিয়ে এই অনুষ্ঠানকে ঘিরে এর আগের দিন রাতে আসলে গালা নাইট অনুষ্ঠিত হয় এবং সেখানে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার পরবর্তী 2 দিন ব্যাপী আসলে এই মেলা চলে এবং এই মেলায় আসলে শুধু যে বাংলাদেশি স্টল রয়েছে তা না, বাংলাদেশি এদের ছাড়াও অন্যান্য যারা স্থানীয়ভাবে ব্যবসা বাণিজ্য করেন সেই সব ব্যবসায়ীদেরও বিভিন্ন প্রোডাক্ট সহ কিন্তু তারা এই মেলায় অংশগ্রহণ করেন। এবং এই মেলা অংশগ্রহণের মধ্য দিয়ে এই শুধু ফ্লোরিডার নয়, বলা চলে পুরো যুক্তরাষ্ট্রেরই বিভিন্ন অঙ্গরাজ্য থেকে কিন্তু প্রবাসী বাঙালি যারা রয়েছেন তারা এখানে আসেন এবং এটি একটি মিলন মেলায় পরিণত হয়। এবং এই যে আয়োজন, সেই আয়োজনটি যদি বলি যে আমি আমার পেছনে ঠিক দেখা যাচ্ছে যে এখানে বেশ বাঙালি ফুড কর্নার রয়েছে বেশ অনেকগুলো, এবং বাংলাদেশের বাইরের কমিউনিটি যারা রয়েছেন তারাও আমি বলেছিলাম যে তারাও এখানে অংশ নেয়। তবে প্রাধান্য পায় যারা বাংলাদেশি কমিউনিটির রয়েছে এবং প্রবাসী বাঙালি যারা রয়েছেন তারা আসলে এই ফেয়ারে অংশ নেন। এবং এখানে বাংলাদেশির যে বাঙালিয়ানা খাবার, সেই খাবারের ব্যাপারগুলো আমরা দেখেছি এখানে বিরিয়ানির আয়োজন রয়েছে, এখানে ফুচকা, চটপটি সহ যে লোভনীয় অর্থাৎ বাঙালিদের মধ্যে যেই খাবারগুলো আসলে খুব বেশি খেতে পছন্দ করে, সেই খাবারের আয়োজনগুলো কিন্তু এই ফুড কর্নারে রয়েছে। এবং যদি বলি যে এটি তো ফুড কর্নার এবং পেছনেই বাচ্চাদের আসলে খেলার ব্যবস্থা রয়েছে। বাচ্চারা চাইলে সেখানে খেলাধুলা করতে পারে, সব জায়গায় টিকিট দিয়ে তাদের অংশগ্রহণ করতে হবে। এছাড়াও আমার ঠিক পাশের যে হলরুমটি রয়েছে সেখানে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং সেখানে নাচ গান সহ অন্যান্য আয়োজন তো রয়েছেই, সেগুলো একটু দেখাতে চাই। তবে শুরু করলাম এখান থেকে, আমরা একটু ভিতরে গিয়েও দেখতে চাই। চলুন দেখা যাক এই ফুড ফেয়ারে এবং কালচারাল অনুষ্ঠান বলছি সেখানে আসলে কি কি আছে আমি বলছি এবং একটু দেখানোর চেষ্টা করব। চলুন সাথে। বলছিলাম যে কালচারাল শো এবং ফুড ফেয়ারের কথা, এটি 30তম, অর্থাৎ এর আগেও এই অনুষ্ঠান একাধিকবার হয়েছে এবং এই ফ্লোরিডার এই যে এলাকাটি রয়েছে সেই এলাকায় আসলে এই আয়োজনটি হয় এবং সেখানে সব অঙ্গরাজ্য থেকেই আসলে বাংলা ভাষাভাষীর যারা লোক রয়েছেন তারা আসেন এবং সাধারণ মানুষও আসলে এই ফেয়ারটিকে খুব পছন্দ করেন এবং তারা এই ফেয়ারে অংশ নেওয়ার জন্য, এই মেলায় অংশগ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন। এবং আমি দেখাচ্ছিলাম যে এখানের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে যারা এই ফেয়ারে এসেছেন এবং অংশগ্রহণ করেছেন তাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং তারা কিন্তু এখানে এসে তাদের এই যে বাংলাদেশিদের যে একটি মিলন মেলা, সেটি কিন্তু একটি মিলন মেলায় পরিণত হয় এবং সব দীর্ঘদিন পরে আসলে মানুষের দেখা হলে যে ব্যাপারটি ঘটে, সেই আনন্দঘন মুহূর্তগুলো কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি। এবং যদি বলি যে কালচারাল শো, সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে হচ্ছে সেই হলরুমে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। সেই হলরুমের ঠিক শুরুতেই বিভিন্ন স্টল রয়েছে, অর্থাৎ শাড়ি কাপড় সহ নানাবিধ জুয়েলারির স্টল রয়েছে। এছাড়াও আমি বলেছিলাম যে শুধু বাংলাদেশি নয়, অন্যান্য কমিউনিটির যারা রয়েছেন তাদেরও স্টল রয়েছে সেখানে, এবং সেটিও আমরা একটু দেখানোর চেষ্টা করব। আমরা ঘুরে চলে যাচ্ছি এই মূল ভেন্যুর দিকে। ভেন্যুতে আমরা দেখাবো যে সেখানে আসলে কি কি হচ্ছে। শুরুতে আমরা বললাম যে ফুড কর্নারের ব্যাপারগুলো আমরা দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা চেষ্টা করছি যে কালচারাল অনুষ্ঠানে আসলে যা যা হচ্ছে সে ব্যাপারগুলো। আমার ঠিক পেছনে আমি দেখতে পাচ্ছি যে স্টল,
সাজানো রয়েছে এবং স্টলগুলো বিভিন্নভাবে সাজানো রয়েছে। এই স্টলগুলো শুধু বলেছিলাম যে শুধু বাংলাদেশিরা নয়, অন্যান্য যারা ব্যবসা বাণিজ্য করেন এই ফ্লোরিডায় কমিউনিটি ঘিরে তাদেরও স্টল রয়েছে এখানে। অনেক মানুষ এই স্টলে আসা শুরু করেছেন মেলায়, এবং মেলাটি একটি আমি শুরুতেই বলেছিলাম যে মেলাটি বেশ জনপ্রিয় এই ফ্লোরিডায়, এবং সে কারণেই বাংলাদেশি কমিউনিটির যারা রয়েছেন তারা সবাই কিন্তু এই মেলায় আসেন এবং মেলায় অংশগ্রহণ করেন। আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি যাতে মেলায় কি কি স্টল রয়েছে। এটি মূলত মেলার প্রবেশদ্বার, এবং এখান দিয়ে মেলায় যারা অংশগ্রহণ করবেন তারা টিকিট কেটেই আসলে এখানে আসছেন, এবং তারপরে এই মেলা প্রাঙ্গণে যে স্টেজ রয়েছে সেখানে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান চলছে। আর এই পুরো হলটি জুড়েই কিন্তু অন্যান্য নানান আয়োজন রয়েছে, এবং সেই আয়োজনগুলো আমরা দেখছি যে স্টলের পাশাপাশি এখানে রয়েছে ডাক্তারদের স্টল, এখানে রয়েছে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর স্টল, এছাড়াও রয়েছে আরও নানাবিধ স্টল। তো এই হলো আসলে এই মেলাকে ঘিরে যে আয়োজন, সেই আয়োজনগুলো এবং স্টলগুলোর কথা তো আমরা বললামই। কালচারাল অনুষ্ঠান চলছে, তো আমরা বলছিলাম যে এশিয়ান ফেয়ার এবং যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি ঘিরে আসলে এই বাংলাদেশি কমিউনিটির যে প্রাণের মেলা সেটি শুরু হয়েছে, এবং সেটি 2 দিন ব্যাপী চলবে। নিশ্চয়ই যারা ফ্লোরিডা সহ আশেপাশে অঞ্চলে রয়েছেন তারা তো আসছেনই, এবং পাশাপাশি অন্যান্য অঙ্গরাজ্য থেকেও সব মানুষ এসে জড়ো হয়েছেন এই মেলাকে ঘিরে, এই মেলায় উপস্থিত হওয়ার চেষ্টা করছেন। পুরোনো দিনের সম্পর্ককে ঘিরে দীর্ঘদিন পরে দেখা হওয়ার যে উচ্ছ্বাস এবং প্রাণবন্ত যে মেলা, সেটি কিন্তু সত্যিকার অর্থেই বাংলাদেশি কমিউনিটিকে আরও একটি বিশেষ জায়গায় দেখতে পাওয়া যায়, এবং একটি অন্যতম একটি বলবো যে আনন্দঘন আয়োজনও বলা চলে এই মেলাকে ঘিরে। তো যুক্তরাষ্ট্র ফ্লোরিডা থেকে এই মেলাকে ঘিরে আজকে পর্যন্তই। নিশ্চয়ই পরবর্তীতে আরও তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। নিশ্চয়ই দেখা হবে।